পেটে খিদা লাগলে অনেক কিছুই সম্ভব। শুধু গরু না, মানুষ অনেক সময় পেটের খিদার কারণে অনেক কিছুই করে। এই গরুগুলা যে নদীর ভিতরে নেমে যে কস্তুরী পানা খাচ্ছে, শুধু এইটা বড় বিষয় না। বড় বিষয় হলো যে এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে পেটের ক্ষুধা এমন একটা জিনিস যা শীত, গরম, বৃষ্টি, নদী, নালা, খাল, বিল, পানি কোনো কিছুই মানে না। পেটে যখন খিদে লাগে তখন সব কিছুই যেন এলোমেলো হয়ে যায়। আসলে যার পেটে খিদা নাই সে বুঝবে খিদার কি জ্বালা। যারা ছোট থেকেই জীবন যাপন করছে রাজপ্রাসাদের ভিতরে, তারা আসলে ক্ষুধার জ্বালা তারা বোঝে না। ক্ষুধার জ্বালা বুঝতে গেলে অনেক সময় অনেক কিছু দেখা লাগে, জানা লাগে, শোনা লাগে। যদি ক্ষুধার জ্বালা দেখতেই হয় আর জানতেই হয়, অনেক সময় অনেক অসহায় দস্ত গরিব মানুষ কিন্তু দেখা যায় তারা 2 বেলা 2 মুঠো ভাত খেতে পারে না। তাদের কাছে মনে হয় যে খিদার জ্বালাটা কেমন। এই যেমন অসহায় পশুগুলা, তাদের খাবারের ব্যবস্থা না থাকার কারণে তারা কিন্তু নদীতে নেমে কস্তুরী পানা খাচ্ছে। কারণ যদি তাদের ভালো খাবারের ব্যবস্থা থাকতো, ঘরে হয়তো তার মালিক যদি নিয়ে যা খাবারের ব্যবস্থা করে দিতেন, তাহলে অবশ্যই তারা এই পানির ভিতরে নেমে কস্তুরী পানা খেতেন না। খিদা এমন একটা জিনিস, খিদা লাগলে আসলে মাথায় কোনো কাজ করে না। শুধু তখন পেটের জ্বালা খুব বড় জ্বালা। এই পেটের জ্বালার কারণে মানুষ অনেক কিছু, অনেক ত্যাগ, অনেক পরিশ্রম, এমনকি এই পেটের কারণে মানুষ হয়তো অনেক খারাপ জঘন্যতম কাজও করে। শুধু আমরা তো ভাবি যে আসলে মানুষ কি, যারা গরিব অসহায় আছে তারা বোঝে যে আসলে মানুষের কত কষ্ট। এই পেটের জ্বালার কারণে মানুষ সারাদিন হাট পরিশ্রম করে এবং সারাদিন তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য সারাদিন তারা ঘোরে। সারাদিন পরিশ্রম করার পর 2 বেলা 2 মুঠো খাবার জোগানের মতো কোনো সম্পদ নিয়ে ঘরে আসে। যদি এত কিছুই না হতো তাহলে মানুষের এত হাট পরিশ্রম করা লাগতো না। মানুষ শুধু পরিশ্রম করে এবং যা কিছুই করে হয়তো আমার মনে হয় যে পেটের জন্যই করে। কারণ পেট যদি না থাকতো তাহলে মানুষের আসলে কোনো কিছু করা লাগতো না। এই যে দেখেন, এই লোকটা সারাদিন নদী থেকে মাছ ধরতে গেছে, মাছ ধরে নিয়ে আসছে, কিছু মাছ পাইছে। এই কিছু মাছ দিয়েই হয়তো তার জীবন জীবিকা নির্বাহ করবে, বা এই মাছগুলা বেচে সে তার সংসারের জন্য কিছু বাজার সদাই করবে। বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য হয়তো কিছু কিনে নিয়ে যাবে। হয়তো যে যেমন তার হালত তেমন। হয়তো এ লোকের অবস্থা একটুক, তাই মনে করা হচ্ছে হয় একটুকি পাবে, কিন্তু আসলে যাদের অবস্থা ভালো তারা আসলে ভালো কিছুই ব্যবহার করে। এই জন্যে হয়তো আল্লাহ তাআলা বলছে যে গরিব 500 বছর আগে জান্নাতে যাবে। হয়তো এইগুলা পরিশ্রমের কারণেই, আমার মনে হয় যে হয়তো এইগুলা পরিশ্রমের কারণে গরিব হয়তো 500 বছর আগে জান্নাতে যাবে। কারণ গরিবের খরচ খরচা কম, গরিবের ইনকামও কম, গরিবের খাওয়া দাওয়ার লাইনই কম। এই জন্যে হয়তো 500 বছর আগে জান্নাতে যেয়ে হয়তো ভালো ভালো খাবে। আর বড়লোক 500 বছর দুনিয়াতে যেহেতু খাইছে, ভালো খাবার খাইছে, ভালো কিছু খাইছে, এই কারণে গরিব হয়তো বড়লোক হয়তো 500 বছর পরে জান্নাতে যাবে। কারণ গরিব আর বড়লোকের মধ্যে হয়তো এইটুকু ব্যবধান আল্লাহ দুনিয়াতে দিয়ে হয়তো পরীক্ষা করছেন যে দুনিয়াতে গরিব পায় নাই, বড়লোক পাইছে। এই জন্যে আল্লাহ তাআলা হয়তো এই সিস্টেম করে রাখছেন যে গরিব ধনীর থেকে 500 বছর আগে জান্নাতে যাবে।
আসলে কি বলবো, কিছু বলার নাই। যে যেমন তার হালতও তেমন। হয়তো অনেকেই আছে যে যে যেমন খাচ্ছে, হয়তো তার খাওয়ার জন্য শুধু নেশা, তার শুধু খাওয়া খেতেই চাই। আর যে খাচ্ছে না, যে হয়তো 2 বেলা 2 মুঠো ভাতই খেতে পারছে না, তার আসলে চাহিদা এতটুকুই যে আমি হয়তো ডাল ভাত খাচ্ছি, হয়তো কাল একটু তরকারি দিয়ে ভাত খাবো। আর যারা ভরপুর খাচ্ছে, তাদের ইচ্ছা আছে এবং বাড়ি গাড়ি সব কিছুই আছে, তারা শুধু চাচ্ছে যে আরো হোক, আরো হোক, আরো হোক। কিন্তু এই জন্যই তো বললাম, আসলে যে যেমন তার চাওয়াটাও তেমন। যে আজ যার নাই, সে তার আর কটটুকি চাওয়া। হয়তো যার একটা গরু আছে, তার হয়তো একটা বাড়ি থাকলে একটা গাড়ি চাওয়ার। আর জাগর অনেক কিছু আছে, তাগর চাওয়ার কোনো শেষ নাই, তারা শুধু চাইতেই থাকে। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, চাওয়ার মতো চাও।